রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। এখনও কিন্তু সকাল 7টা বাজেনি। দেখুন এখনই বাচ্চারা স্কুলে যাচ্ছে। এখন এই সবে সবে রোদ উঠছে, সেই মুহূর্তের এই আকাশটা কত সুন্দর লাগছে দেখুন। রোদটা যখন একটুখানি গাঢ় হবে না, তখন এই চালের উপরে এই বরফগুলো আর থাকবে না, এগুলোও গলে যাবে। তো বন্ধুরা, আজ হচ্ছে একাদশী, তো ওই জন্য বানিয়ে নিচ্ছি আলু দিয়ে একাদশীর রুটি, পরোটাও বলা যায় এটা। এরকমভাবে পাতিয়ে পাতিয়ে দিচ্ছি, পাতলাও রাখা যায় মোটাও রাখা যায়। আর এর মধ্যে লবণ গোলমরিচ সব মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, একাদশীতে আমার ছেলের টিফিন রেডি করে দিয়েছি। এখানে হচ্ছে আলুর পরোটা বলতে পারেন, রুটি বলতে পারেন, আর আমাদের এখানে বলে লস্যি। তো আলুর লস্যি বানিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটা অ্যাপেল। তো এই গোটা অ্যাপেলটাই দিয়ে দেবো, যেহেতু একটুখানি ছোট্ট অ্যাপেল, এরকম কামড়ে কামড়েই ও খেয়ে নেবে। আর এটা যেহেতু গরম, ওই জন্য নিচে টাওয়াল পেপার দিয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য একটুখানি আগলা করে রাখলাম, ঠান্ডা হয়ে গেলেই তারপরে টিফিন কৌটোর মুখটা আটকে দেবো। এদিকে আরও একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি দুটো তাওয়া বসিয়ে দিয়েছি, এই একটা আর ওই একটা, দুটোতেই রান্না করে নিচ্ছি। চলে এসেছে। এদিকে সোনা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠুর অপেক্ষা করছে, কারণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারছে না, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর সোনার বাবার পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। সকালবেলা ওই যে রুটিটা করেছিলাম আলু দিয়ে, সেটাই সোনার বাবা খেয়েছে। আর এখন দুপুরবেলার জন্য রান্নাবান্না প্রস্তুতি নেব। তো তার আগে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওরও খাওয়ার ব্যবস্থা করে নিই, তারপরে দুপুরবেলা রান্নাবান্নার ব্যবস্থা নেব। তো বন্ধুরা, চলো নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, একাদশীতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কিনুয়া বসিয়ে দিয়েছি, সবে বসালাম, একদম অল্প বসিয়েছি কিনুয়া। আর এখানে রাত্রিবেলা বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন বাদামটা সিদ্ধ করে নেব। আর এখানে ছোট দানার সাবু দেখতে পাচ্ছেন, এই সাবুটাও রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সাবুর পোলাও করব। তো এক এক করে রান্না করতে থাকি। এটা জল ঝরানো হয়ে গেছে, এটা এখানেই রেখে দিই। তো বন্ধুরা, আমার জিরের গুঁড়ো করা হয়নি, তো ওই জন্যে জিরেটা একটুখানি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আমার কাজটা আমার মেয়ে নিয়ে নিয়েছে আমার কাছ থেকে, এখন ও বলছে ও গুঁড়ো করবে। হয়ে গেছে। কি পাচ্ছ না? কি হয়েছে? না, হয়ে গেছে, আর লাগবে না। থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, আজ সাবুর পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর ক্যাপসিকাম। বন্ধুরা, এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি, আলু কুমড়ো আর পেঁপে। কলাটা বাড়িতে বাড়ন্ত ছিল, ওই জন্য কলা দিতে পারিনি এর মধ্যে। তো এখন এটার সবজি হবে। আর এগুলো সব হয়ে গেছে, কিনুয়া হয়ে গেছে, বাদাম সিদ্ধ হয়ে গেছে, সাবু হয়ে গেছে। শুধু এটা হলেই আমার রান্নাটা হয়ে যায়। বন্ধুরা, আমি মিষ্টি আলু ভাজা করতে ভুলে গেছিলাম বাবা, তো এইখানে ভাজা হচ্ছে মিষ্টি আলু শুধু লবণ দিয়ে। দুটো মিষ্টি আলু বাড়িতে ছিল, তো একটুখানি লবণ মাখিয়েই ভাজা করছি, এর মধ্যে আর কিছু দেইনি। আর এই কটা আছে, এই যে। ওম নমঃ শিবায়। আমি এখন আমার কন্যাকে স্নান করে দিচ্ছি। ওম নমঃ শিবায়। শিবের মাথায় জল ঢালছি। ওম নমঃ শিবায়। ও শিব ঠাকুর, তুমি শান্ত হয়েছো? ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। বাইরে খুব সুন্দর ওয়েদার, সকালবেলায় দেখিয়েছিলাম।
কি সুন্দর না ওয়েদারটা, দেখে মনে হচ্ছে না আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ছে। ওট ওট, দেখ কি অবস্থা। ওট ওট ওট। ও আমাকে বলছে যে আগে ফল দিচ্ছিলাম, তখন বলছে ফল আমি এখন খাবো না, দাদাকে আনতে যাবে যখন তখন ফল খাবো। উঠে বসো, ওখানে ফেলে না, এত দুষ্টুমি করিস। আগে ওঠ ওঠ। কাশি পাচ্ছে। ও সিট বেল্ট পরবে, পরো। সোনাদেরকে স্কুল থেকে তুলে আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। আর আকাশে একদল বক গেল, এত সুন্দর লাগছিল দেখতে, মানে আমার ফোন খুলতে খুলতেই ওরা চলে গেছে। তো সোনার স্কুল হচ্ছে এই যে, আমি এখন এই যে এই লাইটে দাঁড়িয়ে আছি, আর গাছগুলোই দেখুন একটাও পাতা নেই ঠান্ডার জন্যে। বাহ কি সুন্দর এই স্কুলের এই গাড়িগুলো। তো বন্ধুরা ঠান্ডার জন্য এই গোলাপ ফুলটা দেখুন কত বড় হয়েছে, আরো বড় হবে। ঠান্ডার সময় এই ফুলগুলো খুব বড় হয়, কিন্তু সারা গরমকাল এই কুড়ি কুড়ি অবস্থায় থাকে, আরো বড় হবে এরা। কিন্তু তুলসী গাছ দেখে মায়া লাগছে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে দ্বিতীয় দিন সকালবেলা। সোনা কিন্তু স্কুলে চলে গেছে অনেকক্ষণ আগে। তো ঘরের টুকটাক কাজ করছিলাম, ঘর ঝাড় দিচ্ছিলাম বা অন্য অন্য জায়গা গোছাচ্ছিলাম, জামা কাপড়গুলো কাচতে দিলাম, মানে টুকটাক সংসারের অনেক কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে ভাবছি যে এই জানলাগুলো মুছে নিই আর আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। জানালায় এমনি কোনো নোংরা নেই, কিন্তু তবুও যেহেতু কি বলবো, বাইরের কাজটাই নোংরা বেশি, কিন্তু বাইরে যা ঠান্ডা। আজকে সকালবেলায়ও পুরো ঘাসের উপরে বরফ জমে গেছিল, কিন্তু কি হয় বলুন তো, একটু রোদ উঠলে না সেই বরফগুলো গলে যায়। দেখুন এই ফোকাস নিচ্ছে না। তো এই জানলা দুটো মুছে নিই ঠাকুর ঘরে, এই একটা জানালা আর ওই পাশে আর একটা জানালা আছে, এই দুটো জানালা মুছে নেব। তো বন্ধুরা জানালা দুটোই পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাইরে থেকে মুছতে হবে, বাইরে থেকে না মুছলে ভালোভাবে ক্লিন হবে না। আর এমনি এই কাজটার মানে ওপাশটা কেমন হয়ে গেছে। ও কেমন করে তাকানো, খেয়ে নাও ঠিক আছে, তারপর ঘুমাতে যাব, ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও। তো বন্ধুরা দুপুরবেলা রান্না কিছুক্ষণ পরে করব, এখন সবজি টবজি সব বানিয়ে রেখে দিচ্ছি। সবজি বানানো হয়ে যাওয়ার পর মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাব, তারপরে ঘুম থেকে উঠে তারপরে রান্না করব। আর এখানে সবজি বানানো হয়ে গেছে, কিছু কিছু সবজি এখানে দেখতে পাচ্ছেন, সজনের ডাঁটা আছে, পালং শাকের শীষ আর সজনের ডাঁটাটা এইভাবে বানিয়ে রেখে দিয়েছি, বড়ি দিয়ে সবজি করব। এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এই আলুটা ওর মধ্যে যাবে, আর এইটা বাঁধাকপি বাটা করব। আর আগের দিন আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডাল দিয়ে পালং শাকের পাতা দিয়ে বড়া তৈরি করব। আর একটু বেশি করেই করব, বেশি হলে রেখে দেবো, পরের দিন সবজি করব। আমি বড়া করলে বেশি করেই করি, পরের দিন সবজি করি। আর একজন কিন্তু ঘুমিয়েই পড়েছে। সরে যা, আমি কোথায় শোবো, ওইদিকে সরে যা, একটুখানি যা, একটুখানি সরে যাও। আপনাদের সামনে ফল দিলাম না খাওয়ার জন্য, ও ফল খাইনি, দুটো একটা টুকরো খেয়ে তখন তারপরে বলছি কি আমি আর খাবো না। তাই বলছি চল খাবি না যখন ঘুমাতে চল, ওই জন্য ঘুম পাড়াতে নিয়ে এসেছি। আর উনিও ওনার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে এসেছে, এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে বাচ্চা। মেয়েরে সাজিয়ে গুছিয়ে কালি দিয়ে মুখটাতে পুরো কালো করে দিয়েছে। বন্ধুরা এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে ওই যে। আর এখানে বললাম না কি জানি বললাম, বাঁধাকপি বাটা, এখানে বাঁধাকপি বাটা রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে সবজি। আর এখানে আমি শাক বানিয়ে রেখে দিয়েছি, ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ডালের মধ্যে শাকের পাতা দিয়ে বড়া তৈরি করব। আর এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ধনেপাতা আছে, ওই জন্যে ধনেপাতা দিয়ে মিক্সড করেছি বলে ডালটা সবুজ সবুজ লাগছে।
এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, এবার মাখবো। আর এই কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পোস্ত, এগুলো মেখে নিই, মাখবো। পালং শাকের পাতার বড়া কিন্তু বেসন দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হলো যে ডাল ভিজিয়ে রেখে এরকমভাবে বড়া করি, দেখি না কেমন হয়। সবসময় তো বেসন দিয়ে করাই হয়। ডালের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে না পাতাগুলো নরম হয়ে গেছে। কতটা পাতা কুচিয়েছিলাম, একদম অল্প হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। তো সব পালং শাকের পাতার বড়াগুলো এইভাবেই বানিয়ে নেব। আজকে দ্বাদশী, শাক খেতে হয়, তো ভাবছি শাকটা শাকের মতন করে রান্না না করে একটু অন্যরকমভাবে রান্না করি, তাই আজ এইরকমভাবে করছি। তো বন্ধুরা দেখুন, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সবজি রান্না হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, আর এখানে দেখুন বড়াগুলো হচ্ছে, এক পাশ হয়ে গেছে, উল্টে দিয়েছি। এগুলো হতে থাক, ততক্ষণে আমার মেয়েকে স্নান করে দিয়ে আসি। জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, এখন এগুলো শুকিয়ে নেব। আমার কাজে হেল্প করার জন্য আমার মেয়ে চলে এসেছে। বন্ধ করে দাও, হয়নি হয়নি, সরো, এবার হয়েছে। আস্তে আস্তে করবে, ওকে? এই তো, চলো শুকাও। তো বন্ধুরা বড়াগুলো তৈরি করা হয়ে গেছে, আর এই বড়া তৈরি করতে অনেক তেল লাগে। দেখুন পিছনের পাশটাও হয়ে গেছে, এবার এগুলো তুলে নিই। এখন কি করছো তুমি বলো? আমি বড়া করছিলাম। এখানে ভাত হয়ে গেছে, আর বড় ওইখানে হচ্ছে মা বড় করছে। মনে হচ্ছে তুমি মনে হচ্ছে আমাকে হেল্প করছো। আমি তোমাকে হেল্প করছি? হ্যাঁ। এখন মা ভাত ভালো হয়ে গেছে, বড় হয়েছে। কি বললে ওটা? বড়া। বলো কেমন লাগছে পালং শাকের বড়া? তুমি তো খেয়েছো একবার। হতেই পারে না পালং শাকের বড়া। বললেন ভালো লাগছে। মানে কে কি পাতা কি কুচি কুচি করে কেটেছো নাকি? হ্যাঁ। আর কি কি দিয়েছো ওর মধ্যে? বলবো কেন, সুন্দর লাগছে। আর ওটা কি বাটা বলো তো? জানি না এটা কি বাটা, তখন থেকে খেয়েই যাচ্ছে, বুঝতে পারছি না। বলো কি বাটা? বলতে পারছি না তো, ঝাল ঝাল লাগছে কিন্তু বলতে পারছি না কি বাটা। ওটা হচ্ছে বাঁধাকপি বাটা। বাঁধাকপি? হ্যাঁ বাঁধাকপি বাটা, ভালো লাগছে। আগেও তো করেছি। বড়া হলো কি করে? এটা তো তোমার বাটা বলেছি, ও আচ্ছা, বাটা। বাটা। আর ওটা হচ্ছে পালং শাকের বড়া। বুঝছো? এর মুখে ফিনিশ কর। এরকম মাঝে মাঝে অন্যরকম করতে হয়, ভালো লাগে। তো বন্ধুরা সেই রান্না বান্নার সময় দুপুরবেলা আপনাদের সঙ্গে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। মাঝখানে অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, বাচ্চাদের পড়াশোনাও হয়ে গেছে। আমার মাথায় মানে কটা দিন ধরে খুব খুশকি হয়েছে। এবার মেয়ে হওয়ার পর থেকে মাথায় আর অ্যালোভেরাটা কিছুই মাখা হয় না। মেয়ে হওয়ার পর থেকে অনেক চুল উঠছে, তা ভাবছি যে আজ একটু মাথায় অ্যালোভেরা মাখি, কালকে ধুয়ে দেবো। তো বাগান থেকে অ্যালোভেরার পাতাও সোনার বাবাকে বলেছিলাম তুলে দিতে, ও বাগান থেকে পাতা তুলে দিয়েছে। অ্যালোভেরাটা এর মধ্যে নিয়ে নিয়েছে, একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিয়েছে, যে স্প্রে করে করে সারা চুলে আমি অ্যালোভেরা লাগাবো। এখন কি মাখলে ভালো হয় কি জানি, কি মাখবো বুঝতে পারছি না। মেয়ে হওয়ার পর থেকে চুল পুরো, মানে আমার যা চুল ছিল ছেলে হওয়ার পরে তার অর্ধেক হয়ে গেছে, এখনো চুল ওঠা কমছে না। সব থেকে ভালো হয় যদি কোনো ডাক্তারের কাছে যাওয়া যেত,
ঘরে বসে বসে এতদিন কিছুই করতাম না, চুল উঠছে উঠুক, দেখি নিশ্চয়ই মানে কখনো না কখনো কম হবে, কিন্তু দেখছি যে কমই হচ্ছে না। আমি চুলটা ভাগ করে নিয়েছি, ভাগ করে নিয়ে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। এখনো আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়নি, তো ভাবছি যে মেয়ের পড়া হয়ে গেছে, তা ভাবছি আগে চুলে মেখে নিই, ততক্ষণে চুলটা শুকিয়ে যাবে ওখানে, তারপরে ঘুমানোর আগে আগে চুলটা আমি বেঁধে নিতে পারবো। জানি না ঠান্ডা লাগবে কিনা, কারণ অ্যালোভেরাটা তো ফ্রিজের মধ্যে রাখিনি, ঠান্ডা নাও লাগতে পারে। আমি অ্যালোভেরার মধ্যে তেল টেল কিছু দিলাম না, আগে কি করে মাখতাম ভুলে গেছি আমি। তো বন্ধুরা চলুন সারা চুলে এইভাবে অ্যালোভেরা মেখে নিই, তারপরে ফিরে আসছি। কাল আমার মেয়ে কটা দিন ধরে বলছে এই ব্রেডগুলো খাবে, তা ভাবছি যে আজ ওর জন্য বানাই। কালকে রাত্রিবেলা ঘুমানোর সময় আমাকে বলে দিয়েছে, মা কাল ঘুম থেকে উঠে আমি ব্রেড খেতে পারবো? তা আমি বলেছিলাম হ্যাঁ, আমার তো সারাদিন মনেই ছিল না, তো হঠাৎ করে এখন মনে পড়লো, তা ভাবছি যে ব্রেড দিলে ও ভালো খাবে, ওই জন্য আমি ব্রেড মানে সেঁকে নিচ্ছি খালি তাওয়াতে। মা তোমার ফেভারিট জিনিস কেমন লাগছে টেস্ট করে বলো। তো বন্ধুরা ভিডিও এডিট করছিলাম, এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর এদিকে আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, এখানে মেয়ে ও পাশে ছেলে। যেহেতু হিটার চলছে ঘরের মধ্যে, ওই জন্য ওদের গরম লেগে গেছে, গায়ের থেকে কম্বল সরিয়ে দিয়েছে, তো আমি ঘুমানোর আগে ওদের গায়ে কম্বল দিয়ে দেবো। আর বাচ্চারা তো বেশিক্ষণ গায়ে কম্বল দিয়ে রাখতে চায় না, যতবারই গায়ে কম্বল দাও না কেন ততবারই সরিয়ে দেয়। আর ওই জন্যই রাত্রিবেলা হিটার চালিয়ে রাখি, যখন খুব ঠান্ডা থাকে তখন রাত্রিবেলা হিটার চালিয়ে রাখি, যাতে বাচ্চারা যখন আগলা হয়ে যায় যাতে ওদের ঠান্ডা না লাগে। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমরা কবে ইন্ডিয়াতে যাব, তো এখনও ইন্ডিয়ায় যাওয়ার আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। যদি ইন্ডিয়াতে যাই আপনারা তো অবশ্যই জানতে পারবেন, কারণ যেহেতু প্রত্যেক দিন আমি ডেলি ব্লগ করি, আর ডেলি ভিডিওতে তো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করা হয়। আর ইন্ডিয়াতে গেলে টিকিট কাটলে আপনাদের সঙ্গে আগে শেয়ার করব। আর এই মুহূর্তে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্ল্যান নেই। খুব যেতে ইচ্ছা করছে সবার সঙ্গে দেখা করতে, কিন্তু বলতে পারছি না যাওয়া হবে কিনা। আর সোনার বাবার কাজের ওখান থেকেও তো ছুটি নেওয়ার ব্যাপার থাকে। এবার ইন্ডিয়াতে যেতে গেলে ওর কাজের ওখানে বলতে হবে অনেক দিন আগে, তারপরে ছুটি নেওয়ার ব্যাপার থেকে, ছুটি দিলেই তারপরে আমরা যেতে পারবো, এই আর কি। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে।